এবার আপনি ভুল করলেন, যেই ভুলের কোনো ক্ষমা নাই। আপনি চিন্তা করলেন এমন ভুল আমি করেছি, এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। আপনি চিন্তা করবেন না, কারণ বনি ইসরায়েলের জামানার কথা যদি আপনাকে মনে করিয়ে দেই, স্মরণ করিয়ে দেই, তাহলে চিন্তা করবেন আমার ভুল ভুল নয়, সে তো আরো বিশাল ভুল করেছে। কিরকম? বনি ইসরায়েলের জামানায় এক লোক 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? আরো জোরে বলেন, কয়টা? 99টা খুন করার পরে চিন্তা করলো যে আর খুন খারাপি করবে না, কোনো একজন আলেমের কাছে গিয়ে তওবা করে নিজেকে কি করবে? শুধরিয়ে নিবে। এই চিন্তা করে সে একজন আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পরে সে আলেমের কাছে জানতে চাইল, সত্য কথা বলে বলল, আমি তো আল্লাহর এক অধম বান্দা, আমি এখন আল্লাহর পথে আসতে চাই, খুন করে ফেলেছি 99টা। আলেম তাকে বলল, 99টা খুন করেছো, এখন আবার আমার সামনে এসে বসে আছো, তোমার মতো নাফরমান বান্দা আমার দরকার নাই, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও। তখন সে 99 খুনি সে বলল, 99টা তো খুন করেছি, তোরে খুন করলে আমার সেঞ্চুরি হবে, কোনো সমস্যা হবে না। সাথে সাথে তাকে খুন করে ফেললো। খুন কয়টা? আরো জোর বলেন, কয়টা? 100 খুন করার পরে সে আবার মানুষদের কাছ থেকে জানতে চাইলো, এমন কি কেউ আছে আমাকে কোন রকম কি দিবে, পরামর্শ দিবে। এরপরে একজন আলেমের কাছে গেল, সে গিয়ে বলল, আমি তো খুন 99 করেছিলাম, কিন্তু একজনের কাছে গিয়েছিলাম, সে আমাকে বলেছে এইভাবে এইভাবে, আমি নাকি আল্লাহর নাফরমান বান্দা, কোনোদিন নাকি আর কি হব না, হেদায়েত গ্রহণ করতে পারবো না। হেদায়েত যেহেতু হবই না, তাকেও আমি শেষ করে দিয়েছি। হেদায়েত তো হব না, গুনাহ তো মাফ হবে না, তো তাকেও আমি কি করে দিয়েছি? শেষ করে দিয়েছি। আমি যদি হেদায়েত না হই, আমি কয়টা করব আমি আর নিজেও জানি না। সেই জন্যে আলেমও একটু ভয় পেয়ে গিয়েছে, চিন্তা করলো কি আবার কি না করে। তখন সে আল্লাহ তাআলার কালাম তাকে শুনিয়ে দিলেন, রাসূলের বিভিন্ন নবী করিমের যে হাদিসগুলো আছে সেগুলো তাকে শুনিয়ে দিলেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামগুলো তাকে শুনিয়ে দিলেন, আল্লাহর কালাম থেকে কিছু তাকে শুনিয়ে দিলেন। এরপরে তাকে বললেন, তুমি যদি 100 নয় এর থেকে বেশিও যদি তুমি খুন করো, কিন্তু তুমি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে তুমি যদি আল্লাহর কাছে যদি তওবা করো, তাহলে তোমাকে যিনি maaf করতে পারেন, চিল্লায়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ আপনাকে maaf করবেন, আপনি যত বড়ই অপরাধী হন না কেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনার প্রশান্ত হৃদয় শান্ত করতে পারেন। আল্লাহ আপনাকে আপনার দুনিয়ার জীবনের এবং সব যত গুনাহ করেছেন, ভুল করে গুনাহ করেছেন, যত কিছু করেছেন, জেনে বুঝে গুনাহ করেছেন, আমরা তো জানি কোনটা ভালো কোনটা খারাপ, আমাদের জানা আছে না নাই? আমরা সব জানি। কোনটা আল্লাহ তাআলা বলেছেন এটাও আমরা জানি, কোনটা আল্লাহ তাআলা হারাম করেছেন। আমার মনে হয় না আমার এখানে এমন কোন মুসল্লি আছে যারা জানে না আল্লাহ তাআলা কোনটা হারাম করেছেন, ঠিক কিনা বলেন? যারা জানে না এমন কোন মুসল্লি পাওয়া যাবে না, কোন মুসল্লি পাওয়া যাবে না, ঠিক না? ঠিক। এখন আমাকে বলেন, এখানে এমন কোন মুসল্লি আছে যে জানে না নামাজ না পড়লে গুনাহ হবে? এমন কোন মুসল্লি আছে? এটা জানে না কোন মুসল্লি আছে? রোজা না রাখলে গুনাহ হবে না, গুনাহ হবে, এমন কোন মুসল্লি আছে? নাই। আরো অনেক কিছু আছে, আমরা সবাই জানি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন। এই অল্প সময়ে রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে প্রচুর জ্ঞান দান করেছেন। যে খুন করে সেও জানে খুন করা হারাম, ঠিক কিনা বলেন? যে বিষ খেয়ে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, সেও জানে যে আত্মহত্যা করা কি মহাপাপ, অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু আমরা তারপরেও নিজেদের উপরে জুলুম করছি, আল্লাহর উপরে জুলুম করছি। মনে রাখবেন, আপনি জেনেও বুঝে যে গুনাহগুলো করছেন, এটার হিসাব নিকাশ তীব্র থেকে তীব্রতর হবে। আপনি জেনে বুঝে যে গুনাহগুলো করছেন, যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো করছেন না, এই হিসাব কিন্তু আপনার তীব্র থেকে তীব্রতর হবে। আপনি যেগুলো জানেন না এটার হিসাব আলাদা, এটার হিসাব আলাদা, এটার জন্য হয়তো আল্লাহ আপনাকে মাফ করতে পারেন।